প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুপুরের আপডেটে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই দুপুরের এই সময়ে কেমন যাত্রী চাপ রয়েছে এবং যাত্রীদের উপস্থিতি রয়েছে। পাশাপাশি যেমনটি দেখাবো যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি। যেমনটি দর্শক যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে ঢাকার কমলাপুরে বেশ ভালো পরিসরই যাত্রী আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, বেশ উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদি বলি দর্শক, আমরা সকালের দিকে যাত্রী চাপ কিছুটা কম দেখেছিলাম এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ আরও তীব্রতা ধারণ করে এবং এই মুহূর্তে উপচে পড়া ভিড় সেটি দৃশ্যমান। পাশাপাশি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, রংপুর এক্সপ্রেস যেটি রংপুরের উদ্দেশ্যে 9:10 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার মতো প্রস্তুত করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 1:20 এবং সেই 1:20 সেটি অতিবাহিত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখায় ঘড়ির কাটায় 1:34। সুতরাং আমরা দেখছি সেই ট্রেনটি 4 ঘন্টারও অধিক সময় বিলম্বে চলছে এবং এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হয়নি যে কখন নাগাদ সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা সম্ভব হবে এবং সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময় ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং এই মুহূর্তে আমরা দেখছি যে 1 ঘন্টার বেশি সিরিয়াল বিপর্যয় চলছে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটার এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটার এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এখানে কয়েকটি প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, যেগুলো প্ল্যাটফর্মে প্রবেশ করার পরবর্তীতে যথারীতি সেই প্ল্যাটফর্মগুলো উল্লেখ করা হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে যাত্রীদের যে চাপ এই মুহূর্তে সেটি বেশ ভালো পরিসরে রয়েছে, যাত্রীদের উপস্থিতি বেশ যে উপচে পড়া ভিড় সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আপনাদের দেখাই যে কিছুক্ষণ পূর্বে একটি ট্রেন আসছে, সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বহির্গমন পথ দিয়ে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করার চেষ্টা করছেন এবং সামনে দিয়ে দেখাই যে সেখানে দায়িত্বরত রয়েছে টিসি, যারা প্রত্যেকটি টিকিট চেকিংয়ের মাধ্যমে যে বের হতে সেটি দিচ্ছে। যেমনটি দেখছেন দর্শক, এখান থেকে যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন কমলাপুর রেল স্টেশন ত্যাগ করার জন্য এখানেই রয়েছে দায়িত্বরত যারা টিসি যারা রয়েছেন। এখানে অনেকেই দেখা যাচ্ছে যারা টিকিট ছাড়া ভ্রমণ করেছে এবং পরবর্তীতে যে মামলা বা পরবর্তীতে যে জরিমানা সেটি আদায় করা হচ্ছে এবং আমরা এই আদায়ের ক্ষেত্রে দেখি যে প্রায় সময় দেখা যায় যে টিসি এবং যাত্রীর মধ্যে বাকবিতণ্ডা। কেননা যখন কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করে থাকে, সেই ট্রেনটি যেখান থেকে ছেড়ে আসে সেখানের ভাড়া এবং সমপরিমাণ জরিমানা অর্থাৎ ডাবল পরিমাণে যে অর্থ সেটি প্রদান করতে হয়, কিন্তু এত পরিমাণের অর্থ সেটি যাত্রীরা দিতে অস্বীকৃতি জানায় এবং এর ফলে দেখা যায় প্রায় সময় যে যাত্রী এবং টিসির মধ্যে যে বাকবিতণ্ডা সেটি আমরা প্রায় সময় দেখতে পারি, যার ফলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে যে যেখান থেকে ভ্রমণ করে থাকেন যে টিকিট সংগ্রহ করেই ভ্রমণ করার যে বিধিনিষেধ সেটি করা হয়েছে। দর্শক, এইমাত্র যে রংপুর এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম নাম্বার এই মুহূর্তে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ 4 ঘন্টারও অধিক সময় সেটি বিলম্বে চলছে এবং মাত্রই সেই ট্রেনটির এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা সম্ভব হয়েছে এবং সেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যে একটু দেখানোর চেষ্টা করে সেই ট্রেনটির অপেক্ষামান যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা দীর্ঘ 4 ঘন্টার অধিক সময় তারা অপেক্ষা করছেন এবং এখনও প্রায় 30 থেকে 40 মিনিট সেটির সময় প্রয়োজন হতে পারে ছেড়ে যাওয়ার জন্য। Hasta
দর্শক, যেমনটি আপনাদের বলছিলাম যে রংপুর এক্সপ্রেস যেটি 9টা বাজে 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার মতো প্রস্তুত করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি আপনাদের বলি ঘড়ির কাঁটায় 1টা বাজে 38 মিনিট, সুতরাং সেই ট্রেনটি প্রায় 4.5 ঘন্টা আমরা ইতিমধ্যেই দেখছি যে বিলম্বে চলছে এবং কিছুক্ষণ পূর্বেই সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করা হয় এবং সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসা যে সকল যাত্রী যারা রয়েছেন তারা এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছেন এবং সেই ট্রেনটি ধরার চেষ্টা করছেন। এবং আপনাদের বলে রাখতে চাই যে সেই ট্রেনটি এইমাত্র প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়েছে এবং প্ল্যাটফর্মে প্রবেশ করছে, সুতরাং সেই ট্রেনটি প্রবেশ করার পরবর্তীতে সেই ট্রেনটির যে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে সেক্ষেত্রেও দেখা যায় 30 থেকে বা 1 ঘন্টা বা তারও অধিক সময় প্রয়োজন হতে পারে। দর্শক, এলইডি স্ক্রিন যে রয়েছে, তথ্য যে এলইডি স্ক্রিন, সেখানে এই ট্রেনটির যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি উল্লেখ করা হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়নি। কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে এবং পরবর্তীতে যাত্রী ওঠানোর কার্যক্রম চলমান থাকবে এবং শেষে যাত্রী ওঠানোর কার্যক্রম শেষে প্রায় 5 ঘন্টা বা তারও অধিক সময় বিলম্বে হয়ে সেই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন ত্যাগ করবে। পাশাপাশি দর্শক, আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে যাত্রীদের সুবিধার্থে বা যাত্রার মান সুবিধার্থে বা বয়স্কদের বিবেচনা করে আপনাদের বলতে চাই যে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে বা এই অর্থ বছরে নেওয়া হয়েছে। বিশেষ করে আপনাদের যদি বলি যে এই অর্থ বছরে অনুমোদন হয়েছে যে 65 বছরের অধিক যারা প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন তাদের বিনামূল্যে যে ট্রেন যাত্রা সেটি তারা করতে পারবেন। পাশাপাশি যদি বলি মেট্রো রেলে সেটি 25% যে ফ্রি সেটি করা হয়েছে। সুতরাং যারা বয়স্ক রয়েছে, প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, তাদের মধ্যে এই একটি বার্তা সেটি তাদের মধ্যে সুফল নিয়ে আসবে। যেমনটি আমরা গতকালকে কথা বলে দেখেছিলাম যে কিছু যারা বৃদ্ধ রয়েছেন তারা বলছিলেন যে এই উদ্যোগটি তারা সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এই কষ্টকর বিষয়টি বিবেচনায় আনার জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন, সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কেননা আপনাদের বলে রাখতে চাই যে তাদের যখন 60 পেরিয়ে যায় সেক্ষেত্রে তাদের যে সক্ষমতা সেটি কমতে শুরু করে এবং কর্মক্ষম যে শক্তি সেটি না থাকার ফলে তাদের অর্থের সংকট প্রায় সময় থাকে। এর ফলে যখন ট্রেনে বা যে কোনো যাতায়াত করতে যায় সেক্ষেত্রে তারা বড় পরিমাণের যে অঙ্ক বা ভাড়া সেটি দিতে তাদের কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে এবার সরকার যে ট্রেনে সেটি 65 বছরের ঊর্ধ্বে যারা থাকবে তাদের জন্য ফ্রি যে ট্রেন যাত্রা সেটি করা হয়েছে। পাশাপাশি মেট্রো রেলে 25% যে ভাড়া মকুবের সেটিও অনুমোদন পেয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই দুপুরের আপডেটে ঢাকার কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং যাত্রীদের উপস্থিতি। পাশাপাশি আপনাদের যদি একটু দেখায় যে রংপুর এক্সপ্রেস সেটি দীর্ঘ 4.5 ঘন্টার অধিক সময় বিলম্বে চলছে। এ সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম দুপুরের আপডেটে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।